নমস্কার বন্ধুরা, আজ 22শে ডিসেম্বর 2025। আমরা জব্বলপুর থেকে বেরিয়ে অনেকটা পথ এগিয়ে গেলাম। আজ আমরা রওনা দিয়েছি এক বিশেষ যাত্রায়, শ্রীরামের জন্মভূমির দিকে। হাইওয়ে ধরে গাড়ি এগোতে থাকে, লম্বা পথ হলেও গাড়িতে ভ্রমণের আলাদাই মজা আছে। নিজের ইচ্ছা মতন থামা, রাস্তা দাঁড়িয়ে চা খাওয়া, ছবি তোলা সবকিছুই এই যাত্রার অংশ। রাস্তায় দুপাশে গাছপালা, ছোট ছোট ক্ষেত আর গ্রাম দেখতে দেখতে যাত্রাটা আরো আনন্দদায়ক করে তোলে। এইভাবেই মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে পৌঁছলাম। পৌঁছানোর পরে ধীরে ধীরে দৃশ্যপথ বদলাতে লাগলো। বিস্তারিত সমতল ভূমি, ধান ও গমের ক্ষেত, ছোট ছোট শহর, খুব সুন্দর লাগছিল আমাদের সবার। আমি গাড়িতে বসে শুধু এইসব দৃশ্যই ক্যামেরাবন্দি করে রাখছিলাম। আর মাঝে মাঝে মনে হচ্ছিল সেই ছোটবেলার দিদা, ঠাকুমা বা মার কাছে কতই না রামায়ণের গল্প শুনেছি, সেই সব এবার অনুভব করার সময় এসেছে। মনটা প্রফুল্লিত হয়ে উঠছিল বারবার। আমরা বিকেল 6টায় প্রয়াগরাজে ঢুকতেই গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমের আবহাওয়া অনুভব করলাম। বড় বড় স্ট্রিট লাইটসের জন্য রাস্তাটা আরো উজ্জ্বল দেখাচ্ছিল। প্রয়াগরাজ থেকে অযোধ্যা পৌঁছতে তখন প্রায় 100 কিলোমিটার বাকি। রাস্তা ছিল খুবই সুন্দর আর কুয়াশা ভরা। কুয়াশার জন্য গাড়ি তাড়াতাড়ি যেতে পারছিল না। প্রায় অনেকটা সময় নিয়ে আমরা রাত 11টার সময় অযোধ্যা পৌঁছলাম। অযোধ্যা শহরের রাস্তা খুবই সাধারণ, সরু গলি, পুরনো বাড়ি, রাস্তার ধারে ধারে ছোট ছোট দোকান। সকালে মন্দিরের ঘণ্টার ধ্বনিতে শহর জেগে ওঠে আর সন্ধ্যের আলোতে সেজে ওঠে প্রতিটি রাস্তা। সকালে তাড়াতাড়ি আমরা মন্দিরের পথে রওনা দিলাম। রাম মন্দিরে প্রবেশ করার সময় নিরাপত্তা আর শৃঙ্খলার মধ্যে দিয়েই বুঝতে পারা যায় এই জায়গাটার গুরুত্ব কতটা। মন্দিরে প্রবেশ করার পরে মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে লাগলাম। তখনও জানতাম না আর কিছুক্ষণের মধ্যে মোবাইলটা লকার রুমে জমা দিতে হবে। আমাদের বলা হলো যে জুতোটা একটা ব্যাগের মধ্যে পুরে দিতে হবে আর মোবাইল, সেলফি স্টিক এই সব কিছু একটা ট্রের মধ্যে রাখতে হবে। ওরা সব কিছু একটা লকারের মধ্যে পুরে দিল আর লকারটা লক করে চাবিটা আমাদের হাতে দিয়ে দিল। আসল মন্দিরের মধ্যে প্রবেশ। দেওয়ালে দেওয়ালে রামায়ণের দৃশ্য চারিদিকে। শ্রীরাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সব চরিত্র যেন পাথরের মধ্যে প্রাণ পেয়েছে। শিল্পীদের নিখুঁত কাজ দেখে বারবার দাঁড়িয়ে পড়তে হচ্ছিল। মন্দিরের মেঝেগুলো সব সাদা মার্বেল পাথর দিয়ে বানানো আর তাতে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মন্দিরের প্রতিটি কারুকার্য রামায়ণের কথা, যা ছোট থেকে শুনে এসেছি, সেই সব সৌন্দর্য আমাদের মনে থাকবে। আর সত্যি আমরা চোখ দিয়ে সব ছবি তুলে মনের ভেতরে সারা জীবনের জন্য গেঁথে রাখলাম। এবার রামলালা দর্শনের সময় আমাদের দীর্ঘ সময়ের অপেক্ষা ফুরলো। মূর্তির ঠিক সামনে পৌঁছতে মনে হলো কি জীবন্ত সবকিছু, আর চোখ দিয়েই ধরে রাখলাম প্রত্যেকটি মুহূর্ত। সত্যি মনে হচ্ছিল সময়টা যদি থেমে যেত খুব ভালো হতো। তাতে কিছুতেই মন চাইছিল না বাইরে বেরোতে। আমরা সমস্ত ভক্তি, শান্তি আর ভালোবাসা নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসলাম। অযোধ্যার রাস্তায় ঘুরে বেড়ানোর অনুভূতিটা একেবারে অন্যরকম। চারিদিকে সারি সারি দোকান, আর ভুলি কি করে অযোধ্যার প্যারার কথা। অপূর্ব মিষ্টি খেতে, পথ চলার পথে একটু স্বাদ নেয়া। প্যারা না খেলে যাত্রা যে অসম্পূর্ণ থেকে যাবে। তার সাথে কচুরি আর জিলিপি তো আছেই। সব মিলিয়ে অযোধ্যার রাস্তায় হাঁটা মানে শুধু খাওয়া বা কেনাকাটা নয়, এই জায়গা এক অনুভব করার জায়গা। আমরা প্রত্যেক মুহূর্তে মোবাইল ছাড়া চলতে পারি না, কিন্তু কিছু কিছু জায়গা আমাদের এইটা বুঝিয়ে দেয় যে চোখ দিয়ে অনুভব করার যে আনন্দ, সেটা চিরকাল থেকে যায়। আমরা পরের দিন অযোধ্যা থেকে আগ্রার দিকে এগোলাম। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো আগ্রার গল্প নিয়ে আমার পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।